ত্রিপুরার সমস্ত সম্মানিত গুরুজন কর্মচারীদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা আমরা কালেক্ট করেছি ত্রিপুরা টেট টিচার অ্যাসোসিয়েশন তথা ত্রিপুরা 8 পে কমিশন নামক সবচেয়ে বড় ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। ত্রিপুরার যে বর্তমানে 7 পে কমিশন চালু হয়নি, 5th কমিশনও পাইনি, 6th কমিশনও পাইনি, 4th কমিশনের পরে আর কোনো পে কমিশন ত্রিপুরা রাজ্য কর্মচারীরা পায়নি। সেই বঞ্চনার অবসানে যাতে ফিক্সড পে প্রথা তুলে দেওয়া হয়, অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, আর বর্তমান সময়ে যে 23% বকেয়া আছে সেই বকেয়া যাতে মিটিয়ে দেওয়া হয় তার জন্য বিভিন্ন রাজ্যের কর্মচারী সংগঠনগুলো একত্রিত হচ্ছে এবং বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো একত্রিত হয়ে তাদের বক্তব্য মিডিয়ার সামনে তুলে ধরেছে। সেই বক্তব্যগুলি আমরা পুনরায় তোমাদের বা আপনাদের সামনে প্রকাশ করার একটু দায়িত্ব মনে করলাম, কারণ যত বেশি জিনিসটা পাবলিশড হবে, যত বেশি জিনিসটা সবার কাছে পৌঁছবে ত্রিপুরার আনাচে কানাচে, তত বেশি সরকার চাপে পড়বে, তত বেশি কর্মচারীরা নিজেদের যে অধিকার বিষয়ে সচেতন হবে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারবে। কারণ বর্তমান সময়ে একমাত্র একটাই বর্তমান সময়ে লক্ষ্য ত্রিপুরার যে সম্মানিত সরকারি কর্মচারী এবং সম্মানিত শিক্ষকদের যে আর কিছু লাগবে না, আমাদের ফিক্সড পে অনিয়মিত পরে আগে আমাদের 8 পে কমিশন চালু হোক। 8 পে কমিশন 1 নেশন 1 পে যদি চালু হয় তাহলে সমস্ত ফিক্সড পে বা অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণের আওতায় পড়ে যাবে। এখন আমরা রাজ্যের সম্মানিত যারা শিক্ষক কর্মচারী নেতা বর্গ আছে তাদের বক্তব্য তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তোমাদের মতামত, এবং আপকামিং যে প্ল্যাটফর্মগুলোতে যে নতুন আন্দোলনের কর্মসূচি যেটা প্রথম তৃতীয় পর্যায়ে চলে গেছে, তৃতীয় পর্যায়ে কী ধরনের কর্মসূচি আছে সেই বিষয়ে আমরা তোমাদের সামনে বা আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমরা বিভিন্ন কর্মচারী সংগঠনের যে নেতাবৃন্দ আছে তাদের বক্তব্যগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আমরা হয়তো অনেকেই সেটা দেখে নিয়েছি, অনেক হয়তো নতুনবার দেখব, তবে যত বেশি শেয়ার হবে, যত বেশি জিনিসটা পাবলিশড হবে, আলোচিত হবে, তত বেশি সরকারের গোচরে আসবে এবং সরকার একটা সময় পরে কিন্তু এই যে দাবিটা 8 পে কমিশন, এই দাবিটা কিন্তু মেনে নিতে বাধ্য হবে। এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের আজকের যে আলোচনাটা হচ্ছে এটা হচ্ছে 1 নেশন 1 পে। তো আমি প্রথমেই টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাই যে তারা এরকম ধরনের একটা আলোচনার সবার আয়োজন করেছে। তাছাড়া পাশাপাশি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অনেক সিনিয়র কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী বৃন্দ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তাছাড়া আমার সমবয়সী এবং যারা আমার ছোট সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসলে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি কিংবা নেতৃবৃন্দরা বিভিন্ন পয়েন্টগুলা তুলে ধরেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। তো যেটা মূল বিষয় আমি ফোকাস করতে চাইছি যে 4th পে কমিশন হওয়ার পর আমাদের রাজ্যে আর পে কমিশন হয়নি, তারপর সেটা পে রিভিউ কমিশন হয়ে গেছে। আপ টু 7 পে কমিশন অব্দি গ্রেড পেটা চেঞ্জ হয়ে যেত, যেটা এমএসিপি যেটা 10 বছর 17 বছর এবং 25 বছর পর পর হয় কনজিকিউটিভলি, সেই গ্রেড পে চেঞ্জটা 7 পে কমিশন অব্দি ছিল। 2017 সালে বিগত সরকার 2017 সালে সেই গ্রেড পেটা ফিক্সড করে দিয়েছে। তারপর থেকে আমাদের গ্রেড পেটা চেঞ্জ হচ্ছে না। যেরকম ভাবে আমাদের গ্রেড হচ্ছে, যেহেতু আমি একজন একই টিচার, আমি একই কথা থেকে শুরু করছি, আমাদের এটা চেঞ্জ হয়ে পিজিটি স্কেল হয়ে যেত। পিজিটিটাও ফ্লাকচুয়েট হয়ে 4200 থেকে 4600 হয়ে যেত, কিন্তু এই ফ্লাকচুয়েশনটা বন্ধ হয়ে গেছে। তো এখন যে সমস্ত নতুন শিক্ষকরা আছে ওরা এই সমস্ত ব্যাপারগুলো বুঝে না। তো আমরা চাইছি আমাদের যে বঞ্চনাটা, এই বঞ্চনাটা যাতে দূর করে আমাদের বর্তমান রাষ্ট্রবাদী জনদরদী সরকার, তার জন্যই আমাদের এই আজকের আলোচনা। তাছাড়া আমরা রাজ্য সরকারের কর্মচারী আমাদের সাথে যেরকম বঞ্চনা করা হচ্ছে, আমরা যদি পাশাপাশি দেখি কেন্দ্রীয় সরকারের থেকে আমরা কি কম পাচ্ছি। দেখুন, আমাদের ডিএ গ্যাপ আছে 23%। তারপর এমএসিপি, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের এমএসিপি 10 বছর পর যদি এমএসিপি হয়, তারপর তার সাথে একটা 3% ইনক্রিমেন্ট হয়, কিন্তু আমাদের সেটা আমাদের অনলি 3% ইনক্রিমেন্ট দিয়ে বন্ধ রাখা হচ্ছে, আর কিছু করা হচ্ছে না। আমি আমাদের সরকারের কাছে আমি আবেদন জানাবো যাতে আমাদের গ্রেড পে চেঞ্জটা এই 8ম
বেতন কমিশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করেন। তারপর মেডিকেল অ্যালাউন্সটা আমাদের রাজ্য সরকারের কর্মচারীর ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনলি 500 রুপিস, কিন্তু সেন্ট্রাল এমপ্লয়িরা যত খুশি মেডিকেল যতটা প্রয়োজন সেই বিলটা যখন সাবমিট করবে তার অনুসারে তারা বিলটা পাবে। তারপর হচ্ছে গিয়ে এলটিসি যেটা লিভ ট্রাভেল কনসেশন, আমাদের রাজ্য সরকারের কর্মচারীর ক্ষেত্রে পুরো সার্ভিস লেংথ পিরিয়ডে 3 টাইমস অ্যালাউড, আর সেন্ট্রাল যে কর্মচারী আছে ওদের ক্ষেত্রে 2 বছর পর পর একবার হয়। তারপর হচ্ছে গিয়ে গ্র্যাচুইটি, আমাদের যে গ্র্যাচুইটি সেটা হচ্ছে গিয়ে 10 লাখ, আর সেন্ট্রাল গভর্নমেন্টের গ্র্যাচুইটি হচ্ছে গিয়ে 20 লাখ। হাউস রেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের তিনটে স্ল্যাব আছে, 27%, 18% and 9%, আমাদের ক্ষেত্রে ফিক্সড 3000 টাকা। তো আমার কাছে খুব ভালো লাগছে যে এই ধরনের একটা আলোচনা সভার আয়োজন করেছে টেট টিচার অ্যাসোসিয়েশন। বিগত বছরের নভেম্বরের 24 তারিখ আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন বিশালগড় সাব ডিভিশন কমিটির পক্ষ থেকে একটা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছিলাম। তাতেও আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে আমাদের যাতে এই বঞ্চনাটা বন্ধ করার পদক্ষেপ নেয়, এবং আমরা আশাবাদী যে আমরা বঞ্চনা থেকে রাজ্য সরকার আমাদেরকে মুক্ত করবে। সবাই ভালো থাকবেন। সেই রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুদের, আমি সুবিদ দেববর্মা। আমার পরিচয়, আমি ভারতীয় মজদুর সংঘের এক্স কনভেনার এবং আমাদের দেশের ভারতীয় ক্ষেত্রে সরকারি কর্মচারীদের যে সর্বোচ্চ সংস্থা জিএনসি রাজ্য প্রভারী। আজকে আমরা যে এখানে এসেছি, যারা আমাদেরকে এখানে এক জায়গাতে আনার জন্য উদ্যোক্তা, আমি সবচেয়ে বেশি আমাদের যে কোনো কিছুতে উদ্যোক্তাদেরকেই সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে হয়। আমাদের টেট টিচার অ্যাসোসিয়েশনের আমার ছোট ভাই অজয় পাল, ওর আহ্বানে আমরা এখানে এসেছি। সুন্দর একটা শুভ সন্ধ্যাতে একটা আলোচনার জায়গা পেয়েছি আমরা খুব খুশি। তো আমাদের আজকে মূল এজেন্ডা হলো ওয়ান নেশন ওয়ান পে, ইমপ্লিমেন্টেশন অফ 8th পে কমিশন। আমরা ভারতীয় মজদুর সংঘ এবং জিএনসির মাধ্যমে 1 বছর ধরে বিভিন্ন সময় আমরা টাইম টু টাইম কেন্দ্রীয় সরকারকে আমরা চাপ সৃষ্টি করে এসেছি 2টা জিনিস নিয়ে। একটা হলো 8ম বেতন কমিশন। তো আমরা আজকে 2-3 দিন ধরে আমরা খুব খুশি যে আমাদের আন্দোলনের ফলেই মনে হয়, এবং আমাদের চাপ সৃষ্টি করেছি আমরা সরকারকে, কেন্দ্রীয় সরকারকে, আমাদের চাপে আমাদের যে সংগঠনটা করি ভারতীয় যে একটা আলোচনা সভা আহ্বান করা হয়েছে, আমি স্বাগত জানাই। আমি স্টেট এডুকেশনাল অফিসার্স অ্যাসোসিয়েশনের আমি ওয়েস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি কিশোর দত্ত। আসলে আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের কর্মচারী যারা আমরা কাজ করছি রাজ্যের সরকারের ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসাবে, আমরা সমস্ত কিছু ডিসিশন মেকিং এ থেকে শুরু করে গ্রাউন্ড লেভেলে কাজ করছি আমরা কর্মচারীরা। এখানে অনিয়মিত, নিয়মিত বিভিন্ন ক্যাটাগরির কর্মচারীরা আছেন এবং আমাদের সরকারকে সুন্দরভাবে সেই কাজগুলো তুলে দিচ্ছেন বলে আমরা বিকশিত ত্রিপুরা বলছি, বিকশিত ভারত বলছি। তো বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা কখনোই কর্মচারীদের বিরুদ্ধে গিয়ে হতে পারে না। তো কর্মচারীদের জন্য আমাদের যে ভাবনা চিন্তা সেটা যেন যথোপযোগী হয় এবং বাস্তবসম্মত হয়, সেটা আমাদের সবাইকেই লক্ষ্য রাখতে হবে। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের রাজ্যের শিক্ষক মহল থেকে শুরু করে অন্যান্য দপ্তরে যে কর্মচারীরা আছেন, তাতে যে যে জায়গায় আমরা পে অ্যানামলিগুলি দেখছি, স্যার বলছিলেন যে আমাদের ডি এর ক্ষেত্রে কিছুটা অসঙ্গতি আছে, আমাদের মেডিকেল অ্যালাউন্সগুলো আমরা সিপিসি অনুযায়ী পাইনি। আমরা অনেক কিছু পেয়েছি, 2.57 ফ্যাক্টর পেয়েছি, কিন্তু সবার জন্য সেটা কার্যকরী হয়নি। তা আমি বলবো এটা যখনই একটা ইমপ্লিমেন্ট হবে যেন একটাই ফ্যাক্টর সবার জন্য ইমপ্লিমেন্ট হয়, যাতে এখানে বিভিন্ন ক্যাটাগরির যে স্টাফদের মধ্যে ডেজিগনেশন অনুযায়ী এগুলো বৈষম্য এড়ানো যায়, দূর করা যায়। সেটা ফাইন্যান্স কমিশনের কাজ বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ, এবং পে রিভিউ না করে পে কমিশন যেন করা হয় সেটা আমি দাবি রাখবো। কারণ আমাদের এই পরশুদিন আমরা দেখতে পেলাম যে আমাদের কেন্দ্রীয় সরকার আবার একটা পে কমিশনের ঘোষণা করা হচ্ছে এবং নতুন করে কমিটি নির্ধারিত করা হচ্ছে, এবং সেটাও যেন আমাদের রাজ্যে আমাদের একটা সরকার এবং কেন্দ্রীয় যে দল সরকারে আছেন তারা
একই সরকারের একই দলের সরকার, স্বাভাবিকভাবে আমাদের রাজ্যবাসীর একটা বিশাল বড় একটা দাবি এবং আশা যে কর্মচারীদের স্বার্থে কর্মচারীদের বান্ধব একটা সুষ্ঠু একটা বেতন কাঠামো তারা তৈরি করবেন আগামী ভবিষ্যতের জন্য। বিশেষ করে আমরা যারা অনিয়মিতরা আছে, বিশেষ করে টেট টিচাররা আছে, তারা একটা রেগুলেটরি অথরিটির মাধ্যমে তাদের রিক্রুটমেন্ট হয়। তাদের ক্ষেত্রে যে ফিক্সড যে বিষয়টা, এটা একটু তাদের অনেক ক্ষেত্রেই একটা ডেজিগনেশনের সঙ্গে তাদের যে মূল্যায়ন হয় সেটা কিন্তু যথোপযুক্ত নয় বলে আমাদের কাছে দাবি আসছে। তো আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব, এদের ক্ষেত্রে একটু ভাবতে হবে এবং উপযুক্ত তাদেরকে সম্মান যেন দেওয়া হয় যথোপযুক্ত সময়ের মাধ্যমে। থ্যাংক ইউ।